সব থেকে বড় খবর হলো পাকিস্তান গোপনে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করেছে। এটা বড় খবর এই কারণে, কারণ এরা সেই পাকিস্তান যারা ফিলিস্তিনের উপর ইসরায়েলের আক্রমণ নিয়ে অনেক ধরনের কথা বলেছে। তারা ফিলিস্তিনের মুসলিম ভাইদের জন্য অনেক মায় কান্না কেঁদেছে এবং ফিলিস্তিনের একদম উত্তম বন্ধুরূপে নিজেদের প্রমাণ করার বিভিন্ন রকম চেষ্টা করেছে এবং ইসরায়েল যে ফিলিস্তিনকে আক্রমণ করেছে তা নিয়ে অনেক রকমের তুলোধনা করেছে ইসরায়েলকে, এবং ইসরায়েলি বিভিন্ন রকম পণ্য ব্যান্ড করে দিয়েছে পাকিস্তানে। তো এত কিছুর পরেও বহির্বিশ্বে তাদের এত প্রেম দেখেও, প্রেম বলতে ফিলিস্তিনিদের জন্য এত ভালোবাসা দেখেও এবং তাদের জন্য কুমিরের মায়া কান্না কেঁদেও সেই পাকিস্তানি ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করেছে ফিলিস্তিনকে আক্রমণ করার জন্য। এক গোপন সূত্রে খবর পাওয়া গিয়েছে পাকিস্তান 155 এর আর্টিলারি শেল সরবরাহ করেছে ইসরায়েলকে, আর সেই আর্টিলারি শেল দিয়ে ইসরায়েল আক্রমণ করেছে গাজায়, মানে পাকিস্তানের মুসলিম ভাইদের উপর আক্রমণ করেছে সেই ইসরায়েল। তাহলে বুঝুন এটা কিরকম প্রেম, কিরকম ভালোবাসা। পাকিস্তান সবসময় প্রমাণ করার চেষ্টা করত যে তারা মুসলিম বিশ্বের একমাত্র দেশ যাদের নিউক্লিয়ার শক্তি রয়েছে, সুতরাং তারা সর্বোচ্চ শক্তিধর মুসলিম দেশ, এবং তারা গোটা বিশ্বে এরকম হালচাল বানিয়ে রেখেছে যে তারা যেন সমস্ত মুসলিম বিশ্বের দায়িত্ব নিয়ে রেখেছে। আর এটা করতে গিয়ে তারা বিভিন্ন পর্যায়ে ইসরায়েলকে বিভিন্ন রকমভাবে গালিগালাজ করেছে এবং তারা বলেছে যে ইসরায়েল ফিলিস্তিনের উপর যে আক্রমণ করেছে সে নিয়ে বলেছে যে তারা ইসরায়েলকে মজা দেখে ছাড়বে। আর এই মজা দেখাতে গিয়ে পাকিস্তান নতুন সফট ড্রিঙ্কস আবিষ্কার করেছে। এটাকে আবিষ্কার বলাটাই ভালো হবে। তারা এই সফট ড্রিঙ্কসের নাম দিয়েছে খিলাফত কোলা। তারা এই খিলাফত কোলা খেয়েই ফিলিস্তিনের পাশে থাকা অঙ্গীকারবদ্ধ থেকেছে যে তারা এই নতুন সফট ড্রিঙ্কস আবিষ্কার করে তারা ইসরায়েলের অন্যান্য সব পণ্য বয়কট করেছে। কিন্তু এ কি ঘটনা! অবশেষে তারা ফিলিস্তিনের পাশে থাকতে গিয়ে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করে বসে, এবং সেই অস্ত্র দিয়ে আবার তাদের ফিলিস্তিনি ভাইদের উপর ইসরায়েল আক্রমণ করে। পাকিস্তানের এই দ্বিচারিতা ও দোগলাপন এর গল্প বলতে গিয়ে আমার ইউরোপিয়ান কান্ট্রিজদের কথা মনে পড়ে গেল। আমি কয়েকদিন আগেই ইউরোপিয়ান কান্ট্রিজদের নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, যেটা বিষয় ছিল যে কিভাবে ইউরোপিয়ান কান্ট্রিজরা ইসরায়েলকে সাহায্য করেছে এবং অস্ত্র দিয়ে সাহায্য করেছে হামাস, হিজবুল্লাহ, হুতিস এদের উপর আক্রমণ করার জন্য। কিন্তু সেই তারাই আবার এখন নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির মাধ্যমে অ্যারেস্ট ওয়ারেন্ট বের করেছে। তো এটা ছিল ইউরোপিয়ান কান্ট্রিজদের এক প্রকার দ্বিচারিতা। ঠিক এরকম দ্বিচারিতা শুধু এরকম নয়, এদের থেকে একটু কয়েক গুণ এগিয়ে গিয়ে পাকিস্তান। কেননা পাকিস্তান বারবার প্রমাণ করেছে যে ফিলিস্তিনিরা হচ্ছে তাদের ভাই, মুসলিম ভাই। সেটা কি করে তারা সেই কথাটা থেকে সরে এসে কিভাবে তারা ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করতে পারে? এটা কি মেনে নেওয়া যায়? আসলে এ এক হাস্যকর বিষয়। এ এক অনন্য সাধারণ দ্বিচারিতার প্রমাণ। সেটা কি? পাকিস্তান। আসলে পাকিস্তান সৃষ্টি লগ্ন থেকেই এরকম। আজকে ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে এবং আমার ফেসবুক আইডিটি ফলো করে রাখবে। এবং ফেসবুকে এই ভিডিওর ডেসক্রিপশনে আমার ইউটিউবের লিংক দেওয়া থাকবে, সেখানে গিয়ে আমার ইউটিউবটি সাবস্ক্রাইব করে রাখবে।